তো ফ্রেন্ড, আজকে আমরা বলবো হ্যাটিজের অটো ইঞ্চিস কিভাবে ইনস্টল করব। ভিডিও খুব ইন্টারেস্টিং হবে, ভিডিওটি পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকো, না দেখলে তোমরা বুঝতে পারবে না। এখানে আমরা একটা ফর্মা বানিয়ে নেব যেটা লম্বা 6 ইঞ্চি আর চওড়া 3 ইঞ্চি। আর এটা আমরা সেন্টার করে মার্কিং করে আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাইট অ্যাঙ্গেলে মার্ক করে নেব। আর এটা আমরা অটো ইঞ্চিসের যে পেছনের যে থিকনেসটা থাকে, সামনে থেকে আমরা 1.5 সুতা ছেড়ে 32 অটো ইঞ্চিসের ডায়মন্ড বিট দিয়ে আমরা এটা হোল করে আমাদের ফর্মা রেডি করে নেব। তো এই দেখতে পাচ্ছ 32 অটো ইঞ্চিস হোল করার ডায়মন্ড বিট, যেটা দিয়ে আমরা হোল করে আমরা একটা ফর্মা বানিয়ে নেব। যেহেতু আমাদের অনেকগুলো ডোরে আমাদের অটো ইঞ্চিস হোল করতে হবে, তার জন্য আমরা যদি একটা ফর্মা বানিয়ে নিই তো আমাদের কাজটা পুরো পারফেক্ট হবে। আর এখানে যে ফর্মা বানানোর জন্য যে প্লাইটা নিয়েছি, এটা হচ্ছে আমরা 12 প্লাই নিয়েছি। আর এই 12 প্লাই দিয়ে আমরা প্রথমে ফর্মাটা বানিয়ে নেব। আর এটা আমরা পুরো এদিক থেকে ওদিক পুরোটাই আমরা হোল করে নেব। তো এই দেখতে পাচ্ছ আমাদের যে ফর্মাটা, এটা আমরা হোল করে নিয়েছি, যেটা সামনে থেকে আমরা 1.5 সুতো ছেড়ে আমরা এই হোলটা করেছি। আর ফর্মাটাতে হোল করে নেওয়ার পরে আমরা অটো ইঞ্চিস লাগিয়ে দেখে নেবো যে আমাদের এই ফর্মাটা ঠিকঠাক আছে কিনা। আর যখনই ফর্মাতে আমরা হোল করব, আমরা ফর্মা থেকে ইঞ্চিসের যে সাইডের যে গ্যাপ, এটা যেন আমাদের একটা 4 গ্যাপ থাকে, মানে একটা বিনিয়ারের দল গ্যাপ থাকে। কখনো এটা আমাদের ক্যাবিনেটে সাইডের পাল্লাতে যখন আসে বিনিয়ার লাগাবো, সেটা আমাদের কোনো প্রবলেম করবে না। তো এবার আমরা পাল্লাতে হোল করে আমরা কিভাবে ইঞ্চিস লাগাবো সেটাই তোমাদের দেখাবো। তো প্রথমে আমরা পাল্লাতে ওপর থেকে 4 আর নিচে থেকে 4, মানে আমাদের পাল্লার হাইট অনেকটাই আছে, যার জন্য উপর থেকে নিচে থেকে 4 ইঞ্চি ছেড়ে সেন্টার যা মাপটা পাবো সেখানে আমরা মাঝের 2টো কবজা লাগাবো। মানে আমরা 8 ফুট হাইটের যে পাল্লা আছে, এখানে আমরা 4 পিস কবজা লাগাবো, মানে 2 সেট কবজা লাগাবো। তো আমরা সেন্টার মেজারমেন্ট করার পরে আমরা রাইট অ্যাঙ্গেলে প্রথমে মার্কিংটা আমরা করে নেব। আর রাইট অ্যাঙ্গেলে মার্কিং করার পর আমরা সেই 32 এর যে ডায়মন্ড বিট, যেটা দিয়ে আমরা ফর্মা করেছিলাম, সেই ফর্মাটা আমরা ওই দাগ বরাবর মেজারমেন্ট বরাবর রেখে ভালো করে ধরে আমরা অটো ইঞ্চিসের পানা দিয়ে আমরা হোল করে নেব। তো আমাদের এই দেখতে পাচ্ছ প্রথমের যে হোলটা করে নিয়েছি, তারপরে আমরা অটো ইঞ্চিসটা আমরা বসিয়ে আমরা চেক করে নিলাম যে আমাদের ঠিক আছে কিনা। তারপরে এইভাবে দ্বিতীয় হোলটাও ঠিক এইভাবে আমরা করে নেব। তো আমাদের যদি ফর্মা ধরে অসুবিধা হয়, ফর্মা ধরে প্রথমে আমরা দাগ তুলে নেব, তারপর ফর্মাটা সরিয়েও আমরা ওই হোল বরাবর আমরা বিট দিয়ে আমরা হোল করে নিতে পারবো। তো আমাদের ঠিক দ্বিতীয় হোলটা হয়ে যাওয়ার পরেও আমরা এই তৃতীয় যে হোলটা আছে, সেই তৃতীয় হোলটাও আমরা এই ফর্মা বরাবর আমরা হোল করে নেব। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ফর্মাটা আছে, সেটার যে সেন্টার মার্কিংটা মেজারমেন্টটা, সেই মেজারমেন্ট আর আমরা যে মাঝে যে রাইট অ্যাঙ্গেলের মার্কিংটা করলাম, সেই মেজারমেন্ট ধরে আমরা হোলটা করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যে শেষের হোলটা, সেটাও আমরা হোলটা করে নিয়েছি। তো এবার আমরা যে অটো ইঞ্চিস এখানে লাগাবো, তো তার জন্যে আমরা প্রথমে একটা পাটটা ধরবো। তো তার আগে আমাদের যতগুলো ইঞ্চিস, আমরা সবগুলো ইঞ্চিস আমরা ওখানে সেট করে নেব। সেট করে নেওয়ার পরে আমাদের যে বাটাম আছে, সেই বাটামটা আমরা সোজা লাইন ধরে আমরা কবজাগুলো আগে দেখে নেব যে আমাদের বাটামে সব কবজাগুলো টাচ আছে কিনা। তো এখানে তারপরে আমরা 19/6 স্ক্রু দিয়ে 19/6 SS অমনি স্ক্রু দিয়ে আমরা যে কবজাগুলো ছিল এগুলা প্রথমে আমরা লাগিয়ে নেব। আর তোমরাও যখনই টাইট করবে হিঞ্চিসগুলো, সবসময় হোলগুলো করে নেওয়ার পরে বাটাম ধরে স্ট্রেট সোজা দেখে হিঞ্চিসগুলো লাগাবে, যাতে যখন ক্যাবিনেটের মধ্যে ইনস্টল করবে সেটা বাঁকা না দেখায়। এই দেখতে পাচ্ছ আমাদের যে হিঞ্চিস আমাদের বাটামের গায়ে ঠিক টাচ হয়ে আছে, মানে 4টে হিঞ্চিসই বাটামের গায়ে টাচ আছে, মানে আমাদের কবজাগুলো সব স্ট্রেট করা আছে। আর এখানে বাটাম বরাবর যে 4টে কবজা, সেই 4টে কবজা আমরা একের পর এক লাগিয়ে নিলাম। আর এইভাবে তোমরাও যদি কবজা স্ট্রেট লাগিয়ে নিতে পারো, পাল্লা যখন ক্যাবিনেটের মধ্যে তোমরা ঝোলাবে কোনো প্রবলেম হবে না। আর আমাদের যেহেতু লং পাল্লা ছিল, তাই এখানে আমরা 4টে হিঞ্চিস ইউজ করেছি, যেটা আমরা ইকুয়াল করে ওপরে নিচে দিয়ে
আমরা মাঝে দুটো দিয়ে ইনস্টল করেছি। তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি যত নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর এই ধরনের শর্টস ভিডিও পেতে বিশাল লাইফস্টাইল ফার্নিচার ফেসবুক পেজ